ওলামারা আজকে বেশিরভাগ ওলামায়ে কেরামরা হয়ে গেছে লোভী। লোভ নামের জিনিসটা তাদের ভিতরে চলে এসেছে। আমার ভাইয়েরা, সম্মানিত ওলামায়ে কেরাম যারা, আপনারা আমরা হলাম আল্লাহর হাবিবের ওয়ারিস, আর আল্লাহর নবীদের জীবনে লোভ বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। লোভী হওয়ার প্রমাণ দেখা যায় মাঝে দেখি কতটুকু যে জাহালতের মধ্যে যাইতে পারে একটা মানুষ তার নিজের ব্যক্তির স্বার্থে। কথায় কথা এসেছে, দেখি একটা বক্তব্য দিতে গিয়ে বলতেছে, আল্লাহর ওলিদের চেহারার দিকে যদি আপনারা সাইয়া বইয়া থাকুন, তাহলে আল্লাহ আমল একটা মকবুল হজের সব লিখে দিকে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে নাম ধরে একজন আলিমের নাম ধরে বলতেছে, কিছুক্ষণ পর তিনি যখন মঞ্চে আসবেন, ওনার চেহারার দিকে আপনারা ছাইয়া বইয়া থাকবা। যদি ছাইয়া বইয়া থাকেন আর হজে যাওয়া লাগতো না, 5 লক্ষ খরচ করে হজে যাওয়া লাগতো না, ওনার চেহারার গায়ে ছাইয়া বইলে এক মকবুল হজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তুষামুত দেখতেছে এই কথা যদি এখানে বলি, দাওয়াত বাড়াবো 4-5টা। জি, দাওয়াত বাড়বে মাত্র 4-5টা। মঞ্চে গিয়ে বসেছে, কথায় কথা এসেছে, কিন্তু কথা আজকে বলতে হচ্ছে। ভাইয়ারা আমার, মঞ্চে বসেছে, বসে বলতেছে অমুকের ছেলে অমুক অলিয়ে কামিল। এলে আপনাদের জিন্দিগিতে আর অলি পাইতা না। সৌভাগ্য আপনাদের এইভাবে যে অলি পাইছেন, খেদমতে থাকবা। আর মূর্তি সাহেবের কথা বলতেছি না, পরে কালকে যদি আবার হয় আমি এই মূর্তি সাহেব অলি বানাই দিচ্ছি। উদাহরণস্বরূপ বলতেছে, ওনার খেদমতে থাকবা, দাওয়াত ইয়াহুদ দিবা, সবসময় আইবা যাইবা। সৌভাগ্য আপনাদের, তার বাপ আসলে অলি মারা গেছে যখন তাই অলিয়ে কামিল। নাউজুবিল্লাহ বলেন। একটা মাত্র তার চিন্তা, অনেক যদি খুশি রাখতে পারি, এই একটা কিছু দাওয়াত দিবা, 2-4টার দাওয়াত পাওয়াইয়া দিবা। হক কথা বলে যাইতেছে ওলামায়ে কেরামরা, হক কথা তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করতেছেন না। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এর জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ তার হাবিবের ওয়ারিস আপনাদেরকে বানাইয়া দিয়েছে। নবীদের জীবন কোথায়, আজকে আমরা কি করতেছি? নবীদের জীবনের আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 27টা যুদ্ধে, কতটা? 27টা যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছিলেন। আর আজকে আমরা কোথায়? বলতেছি না আমি আমার এই দেশে তরবারি নিয়ে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া শিক্ষা ইসলামে দেয় নাই। অন্য ধর্মের মানুষকে মারার শিক্ষা দেয় নাই। অন্যের ধর্মীয় উপাসনালয় ভাঙ্গার, মূর্তি ভাঙ্গার, মন্দির ভাঙ্গার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। কিন্তু জিহাদ আমরা করতে হবে। যে জিহাদটা 1 নম্বরে করতে হবে আমার সমাজের মধ্যে যে কুসংস্কার এসেছে, আল্লাহর নাফরমানির কাজ এসেছে, মানুষ দিন যাইতেছে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, এই দায়িত্ব নিতে হবে আল্লাহর ওলিরা, আমরা ওলামায়ে কেরামরা, মসজিদের ইমামেরা, আর সঙ্গে সহযোগিতা এগিয়ে আসতে হবে মুসলমানেরা। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। টোটাল মিলিয়ে 97 যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে রুখার জন্য, কোরআনের বাণীকে, কোরআনের আদেশকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম, ছোট ছোট আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে রক্ত জড়াইলেন, গর্দনা দিলেন। আর আজকে আমরা কোথায়? আমি বলছি না তরবারি নিয়ে রাস্তায় নেমে যান, অন্য ধর্মের মানুষকে হত্যা করুন, সেটা তো ইসলাম বলে নাই, এর নাম জিহাদ নয়। 1 নম্বরের জিহাদ আজকে প্রতিটি মুসলমান এই সময়ে যদি আমাদের ঘর থেকে, মহল্লা থেকে শুরু করতে না পারি নৈতিক চরিত্র সংশোধনের জন্য। আজকে শতকরা যেখানে আমার সমাজের মানুষ 95% মানুষ নামাজ পড়ে না, সুদের মধ্যে লিপ্ত 20-25%, ঘুষের মধ্যে লিপ্ত 10-15%, বেপরদায়িত্ব আর সীমা ছাড়ে গেছে, জিনা ঘরে ঘরে পৌঁছে গেছে। এই সময়ে যদি এখনো আমরা যারা দায়িত্বশীল, তারা যদি দায়িত্ব না নিয়ে এই সমাজের মানুষকে সংশোধনের রাস্তায়, হেদায়েতের রাস্তায় আনার জিহাদে যদি না নামি, ও মুসলমান জেনে রাখবেন, এই পৃথিবীতে আজকে যে বিপর্যয় আমাদের শুরু হয়েছে, সেই বিপর্যয় থেকে কেউ আমাদেরকে বাঁচানো সম্ভব হবে না।
এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হস্তে অনুরোধ রাখি, আল্লাহর রাসূলের জীবনটা আমাদের সামনে রাখতে হবে উদাহরণ। কারণ আল্লাহ বলবেন আদর্শ আমরা গ্রহণ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বল আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলকে মডেল হিসেবে সামনে রেখে নিরাশ না হয়ে, মনোবল না হারিয়ে, মুত্তাকি যদি হয়ে যায়, এখনো যদি আমরা সমাজে আল্লাহর দ্বীনের দায়ী হয়ে সমাজের সংশোধনের দায়িত্ব যদি হাতে নিই, তাহলে বিজয় বিজয় আমাদেরই আসবে। সেই বিজয়কে আটকানির ক্ষমতা কাহারও। সুবহানাল্লাহ বলেন। সাহায্য আসবে কার? জোরে বলেন কার? এর জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, মনোবল হারাইও না। করিমগঞ্জ গেছে, শ্রীভূমি হয়েছে তো হয়েছে কি, নিরাশ হয়ো না। করিমগঞ্জ গেছে না? আছে জি? আর কথা বলেন না। করিমগঞ্জ জায়গাতে রয়েছে নি না? না গেছে কে বাংলাদেশ? জায়গায় আছে, হৃদয়ে আছে। আরে কথা বলেন না, আছে না নাই? করিমগঞ্জ বললে গুনাহ না নাকি? আরে কথা বুঝুন না, নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো আল্লাহর একটা নাম, কারীম, ইয়া কারীম, বলে সুবহানাল্লাহ। যে জেলাটা কি সুন্দর নাম আল্লাহ দিল, আমরা রাখলাম নাম নিলে, ওই জেলার নাম নিলেও নেকি আছে। জি কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, নিরাশ হবেন না, চিন্তিত হবেন না, মনোবল হারাবেন না। আল্লাহ বলছেন মুত্তাকি হয়ে যাও, মুমিন হয়ে যাও, বিজয় তোমাদেরই আসবে। তার প্রমাণ আল্লাহ দেখাইয়া দিতেছেন। ধৈর্য ধারণ করুন, মুত্তাকি হয়ে যান। যেইভাবে ধৈর্য ধারণ করলো ফিলিস্তিনের হামাস নামের মুজাহিদেরা। সুবহানাল্লাহ। বিজয় এসেছে। সুবহানাল্লাহ নাই? নারাজ হইছেন না খুশি হইলা? দোয়া করছেন আপনারা, সারা পৃথিবীর মুসলমান দোয়া করেছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী, হামাস সঙ্গের স্বাধীনতার সংগ্রামী সংগঠনগুলির জন্য। আজকে পৃথিবীর দুই মহাশক্তি সারেন্ডার হয়ে গেছে হামাসের সামনে। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বরে ইসরায়েলের জালিমেরা, আর পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার যাকে বলা হয় আমেরিকা, বাধ্য হয়েছে হামাসের সঙ্গে চুক্তি করতে গিয়া। সুবহানাল্লাহ বলেন। গতকাল ইসরায়েলের 3 জন যুদ্ধবন্দী ছাড়ল হামাস, আর বিনিময়ে কতজন? 90 জন। সুবহানাল্লাহ বললাম না? 90 জন। আগামী দিনে ছাড়া হবে তাদের 30টা, আর ফিলিস্তিনি ছাড়া পাইবে 1000। সুবহানাল্লাহ নাই? চিন্তাও হইয়া বৈষণ্য না মুক্ত হইয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছে, সাহায্য চাইছে কার কাছে? যারা সেই একটা শহরকে বোমা মেরে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিল, গাজা নামের সিটি, সামান্য মনোবল তারা হারালো না, ধৈর্য ধারণ করলো ইমানি শক্তি নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। হামাস নামের স্বাধীনতা সংগ্রামীদের পরমাণু অস্ত্র ধরে 2টা রাষ্ট্র সামান্য ক্ষতি করতে পারছে না। বলে সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহ। আল্লাহর সাহায্য যখন চলে আসে, আর আল্লাহর কাছে যখন মানুষ সারেন্ডার হয়ে যায়, ধৈর্য ধারণ করে, আল্লাহ কি করাইতে পারে দেখাইয়া দিয়েছে ফিলিস্তিনে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে জালিমেরা যখন জুলুমের অত্যাচারের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, অন্যায় যখন করে, তখন তাদের উপরে আসে আল্লাহর গজব। কার গজব? আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে মুসিবত গজব আসে, এটা সব হলো তোমাদের হাতের কামাই। আজকে আমেরিকার বুকে আল্লাহ যে গজব দিয়েছে, আমরা খুশি নয়, আমরা খুশি নয়, কিন্তু উদাহরণ দুনিয়ার মানুষের সামনে আল্লাহ দেখাইয়া দিতেছেন, এই যে গজবটা তোমাদের উপরে এসেছে, এটা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের
হাতের কামাই নিরপরাধ 40,000 কত হাজার নিরপরাধ 40,000 কুলের শিশু একটা জান্নাতের ফুল বোমা মেরে জমিন থেকে তোমরা বিদায় করে দিলাই সামান্য দুঃখ তোমাদের অন্তরে লাগলো না চোখ দিয়ে পানি আইল না 20,000 ফিলিস্তিনি নিরপরাধ মহিলাদেরকে জমিন থেকে বিদায় করে দিলাই সামান্য তোমাদের দুঃখ লাগলো না তোমাদের চোখে দিয়ে পানি আসলো না বোমা হামলা হসপিটালে গিয়ে আশ্রয় নাই শরণার্থী শিবিরে গিয়েও আশ্রয় নাই যান বাসাই হইতে পারে না অসুস্থ আক্রান্ত মানুষগুলি হসপিটালে সেখানেও বোমা মারলা আমেরিকা প্রকাশ্যে সমর্থন দিলা 2,000 মিলিয়ন কোটি সাহায্য করলা সামান্য তোমার বিবেকে বাধা দিল না আমি আল্লাহ দেখাইয়া দিতেছি দেখো আবার বেশি কিছু আমার লাগে না পরমাণু অস্ত্রের প্রয়োজন হয় নাই জোরে দিল আল্লাহ বাতাস আর ওই বাতাসে পাহাড়ে পাথর দুইটার মধ্যে সংঘর্ষ বাঁধল সেখান থেকে আগুনের উচ্চস্থল সামান্য আগুন বাইর হলো আর পাহাড়ের শুকনা গাছপালার পাতার মধ্যে আগুন জ্বলল এবং আগুন জ্বলল 2 লক্ষ সেনাবাহিনী নামাইয়া দেওয়া হলো যুদ্ধ বিমান পানি ছাড়তেছে শত শত হেলিকপ্টার পানি ছাড়ল সাইরন বাজতেছে 20,000 ফায়ার ব্রিগেডে নেওয়া হলো সামান্য পানিতে কাবু করা গেল না নিবানি গেল না কারণ এই আগুন ধরাইছে আল্লাহর শক্তির সামনে সারেন্ডার হয়ে গেল করার কিছু নাই আল্লাহ দেখাইয়া দিল নিরপরাধ ফিলিস্তিনিদেরকে মারতে গিয়ে 2,000 কোটি মিলিয়ন সাহায্য করেছিলেন আমি আল্লাহ মাত্র 12 ঘন্টার ভিতরে 5,000 লক্ষ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জ্বালাইয়া শেষ করে দিলাম বলো সুবহানাল্লাহ সেই আল্লাহ সেনারায় সেই আল্লাহ শক্তির সামনে কোন শক্তি পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয় ঢালাইলো আর দৌড়াইতে আছে লস অ্যাঞ্জেলস যেখানে সেই দেশের সবচেয়ে নামি দামি যারা ধনী এবং হলিউডের নায়ক নাকি কারা যেগুলি উলঙ্গ হইয়া নাচিয়া পয়সা রুজি করে আল্লাহ জ্বালাইতে গিয়ে প্রথমে সেই শহর জ্বালাইল বলে সুবহানাল্লাহ জ্বলছে আমরা খুশি না দুঃখ লাগতেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহদেরকে হেদায়েত করো এবং হেফাজত করো কথা ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখাইয়া দিয়েছে প্রতিশোধ নীতি আমরা চাই না কাহারো দুঃখ লাগলে আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে আমরা খুশি না কিন্তু আল্লাহ দেখাইয়া দিতেছেন অন্যায় জুলুমের সীমায় যখন পৌঁছে যাইবে আমি আল্লাহ ধরতে গিয়ে বেশি কিছুর দরকার লাগে না একদিকে ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত শহর আমেরিকা একদিকে দিছে আল্লাহ ঘূর্ণিঝড় কোনটা আবার দৌড়ায় যখন দেখি সোশ্যাল মিডিয়ায় সব হারাইয়া দৌড়াইতে আছে জান বাঁচানোর জন্য লগে লইয়া যার একটা কুকুর কোনটা আমার সবচেয়ে প্রাণের জিনিসটা বাড়ছে আর একটা দেখি বিড়াল লইয়া দৌড়া আমার কাছে এটা সবচেয়ে প্রিয় মানুষের মূল্য তাদের কাছে নাই মানুষের প্রতি মহব্বত নাই কুকুরের সঙ্গে মহব্বত মানুষের হয় না কুকুরের হয় কুকুর মারবো ইয়া না আপনার মানুষের 1 নম্বরে সবচেয়ে বেশি মহব্বত কার সঙ্গে হতে হয় মানুষের সঙ্গে কার সঙ্গে যে কোনো ধর্মের হোক যে কোনো ভাষার হোক মানুষ হিসেবে তাকে আমি ভালোবাসবো এই শিক্ষা দিয়েছে কে ইসলাম আর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাসূল শিখাইয়া দিয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ কারণ তো একটা জন্তুর প্রতিও মহব্বত ভালোবাসা রাখতে হয় একটা পিপাসিত কুকুরকে একজন জিনাকারী মহিলা পানি পান করার কারণে তো আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরেছে আল্লাহ জিনাকারী মহিলার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ দৌড়ায় কুকুরে নিয়ে একটা দেখি পরিমাণ কান দিতে আসে মিডিয়ার সাংবাদিকেরা প্রশ্ন করলো কেন এত কান দিতেছ বাড়ি গেল ফ্লেটে গেল সব যার কোনো দুঃখ নাই কিন্তু আমার সবচেয়ে মায়ের কুকুরটা হারাইলাম নাউজুবিল্লাহ কইলা না আল্লাহ দেখাইয়া দিতেছে একটা কুকুর মারার কারণে আজ তোমার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে 40,000 ফিলিস্তিনি নিরপরাধ বাচ্চাগুলি হত্যা করলা নির্দয় পাষাণরা তোমাদের সামান্য দয়া মায়া লাগলো না চোখ দিয়ে একবার পানি আসলো না আমি আল্লাহ দেখাইয়া দিতেছি যে তোমরা কি পরিমাণ নিকৃষ্টতায় গিয়ে পৌঁছেছ উলাইকা কাল আনআম বাল হুম আযাল জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছ ও আমার ভাইয়েরা মুসলমানেরা এর জন্য আমার উদ্দেশ্য হলো
এই সময়ে আমরা যদি প্রত্যেকে আমাদের দায়িত্বটুকু আদায় না করি, পরিবারের গার্জিয়ান, মহল্লার কমিটির কর্মকর্তারা, মুরব্বীরা, পীর বুজুর্গেরা, উলামায়ে কেরামেরা,